ओम श्री गुरुभ्यो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। আমরা পড়ছি স্বামী অচ্যুতানন্দের লেখা হৃদি বৃন্দাবনে। আজ দ্বিতীয় পর্ব। ডাক আসে গোস্বামীজির। আরতির সময় হয়েছে, বৈকালিক ভোগারতির। সুতরাং অমিতানন্দ আমাকে নিয়ে এসে নাট মন্দিরের এক প্রান্তে উঁচু বারান্দার উপর বসে। এখান থেকেও বিগ্রহের বেশ দর্শন হয়। আরতি শুরু হয়। এ আরতিও অভিনব। কোনো বাজনা বাদ্যি কিছুই নেই, এমনকি পূজারীর হাতে ঘণ্টাও নেই। তিনি শুধু একটি দ্বীপ আধারে 5টি দ্বীপ শলাকা নিয়ে শান্তভাবে আরতি করছেন। আর নাট মন্দিরে সমবেত ব্রজবাসিনী ভক্ত রমণীরা হাততালি দিয়ে ভজন করছেন। হে গোপাল, হে গিরিধারী লাল, গোষ্ঠ হতে ফিরে ক্লান্ত তুমি, এবার আমাদের এই সেবা গ্রহণ করে আমাদের কৃতার্থ করো। অপূর্ব ভাবের সঙ্গে ঘাড় দুলিয়ে দুলিয়ে সমস্বরে এই ভজন একটা অন্য পরিবেশ সৃষ্টি করে, যেন গোপীরা তাদের আদরের দুলালকে কত আদর সোহাগ করে খেতে বসবার জন্য অনুনয় করছে। সামান্যক্ষণ আরতির পরেই সামনের পর্দা টানা হয়। এটিও এই মন্দিরের বিশেষত্ব। এর নাম ঝাঁকি দর্শন। 2-1 মিনিট পরপরই দেবতার সামনে পর্দা ফেলে দেওয়া হয়। এই ঝাঁকি দর্শন নিয়ে বহু কাহিনী প্রচলিত আছে। সেই সব কথার মূল বক্তব্য মনে হয় ভক্তির ব্যাকুলতা বৃদ্ধি করা। ওই ভুবন ভোলানো রূপ মানুষকে পাগল করে দেয়। সে ছুটে যেতে চায় প্রিয়তমকে হৃদয়ে ধারণ করতে। রূপ দেখে দেখে যেন নয়ন ভরে না। আরও শোনা যায় বিহারীজিও নাকি কোনো এক সময় এই রকম এক প্রেমে পাগলিনী ভক্তিমতী সাধিকার একাগ্র দৃষ্টির আকর্ষণে বাইরে চলে আসতে শুরু করেছিলেন। সেই সময়েই তার এই তন্ময় আকর্ষণী দৃষ্টির সামনে অবরোধ সৃষ্টি করার জন্যই এই পর্দার আড়াল দেওয়া হয়েছিল। বিহারীজি যেন আর ভক্তের টানে চলে না যান। সেই থেকেই ঝাঁকি দর্শন চালু এখানে। এইসব কথা ভাবতে ভাবতেই আমার মনে পড়ে গেল ভগবান শ্রীরামকৃষ্ণ যখন বৃন্দাবনে আসেন মথুরবাবুর সঙ্গে, তখন এই বিহারীজির মন্দিরেই তার অদ্ভুত ভাবাবেশ হয়। আত্মহারা হয়ে তিনিও শ্রী বিগ্রহকে আলিঙ্গন করার জন্য ছুটে গিয়েছিলেন। ব্রজের নানা স্থানে তার সে সময় শ্রীকৃষ্ণলীলার নানা ভাবের উদ্দীপনের প্রেমাবেশ হয়েছিল। বৃন্দাবনের অন্য মন্দির অপেক্ষা এই মন্দিরেই তার ভাব সমুদ্র উথলে উঠেছিল সর্বাধিক। আরও মনে পড়েছিল শ্রী শ্রী মায়ের কথা। তিনি এই মন্দির ও বিগ্রহ প্রসঙ্গেই বলেছিলেন, বৃন্দাবনে যখন থাকতুম তখন বাঁকে বিহারীকে দর্শন করে বলতুম, তোমার রূপটি বাঁকা, মনটি সোজা, আমার মনের বাঁকটি সোজা করে দাও। তাই তো শ্রীরামকৃষ্ণ সারদার স্মৃতি বিজড়িত এই পবিত্র মন্দির আমার মনকে আরও বেশি করে আকর্ষণ করে। অনেকক্ষণ বসেছিলাম সেখানে। অমিতানন্দ অনেক কথা এর মধ্যে শুনিয়েছে, জানিয়েছে মন্দিরের কিছু নিয়মের কথা। সে বলল, এই একমাত্র মন্দির বৃন্দাবনে যেখানে মঙ্গল আরাত্রিক হয় বেলা 9টা 9:30টার সময়। তার কারণও বড় আবেগমধুর। এখানে শ্রী ভগবানের সেবা জীবন্ত জ্ঞানে করা হয় এবং বিশ্বাস করা হয় এই বিগ্রহ রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ। এরা নিত্য মধ্যরাত্রে এখান থেকে রাসবিহারে যান তাদের স্বক্ষেত্র নিধুবনে। সেই রাসলীলার অন্তে ফিরে আসেন শেষ প্রহরে। সেজন্য ভোরবেলায় ঘুম ভাঙিয়ে মঙ্গল আরতির নামে তাদের কষ্ট দেওয়া হরিদাস স্বামী সহ্য করতে পারতেন না। সেই ট্র্যাডিশন এখনও চলে আসছে। এইভাবে প্রতি রাত্রে বিহারীজির মন্দির ছেড়ে বেরিয়ে যাওয়া নিয়েও অনেক কাহিনী প্রচলিত আছে।
ভক্ত ভগবানের মধ্যে আকর্ষণের বড় মধুর সেসব কাহিনী। তার মধ্যে হাতি বাবা বলে একজন বিখ্যাত সাধকের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা জানা যায়, যা খুব বেশি দিনের নয়, মাত্র 50-60 বছর আগের ঘটনা। তিনি একসময় মন্দিরের বাইরে গেটের ওপর আড়াআড়িভাবে শুয়ে থাকতেন রাত্রিবেলায় দরজা বন্ধ হয়ে যাবার পর। সেই সময় প্রায়ই মধ্যরাত্রে তার মনে হতো কেউ যেন তাকে ঠেলছে। তিনি কোনো সাড়া শব্দ না দিয়ে চুপ করে শুয়েই থাকতেন। পরে মনে হলো কেউ তাকে জোর করে সরিয়ে দিয়ে চলে গেল। এই হাতি বাবাকে পাড়ার ছেলেরা খুব ভালোবাসত। তারাই এই পরমহংস সাধুটিকে রোজ মিষ্টি ফল খাওয়াত। তিনি কিন্তু 2-3 রাত্রি এই ঘটনার পর হঠাৎ দেখা গেল ওই ছেলেরাই হাতি বাবাকে দেখলেই ইঁট মারছে, গালাগালি দিচ্ছে, গায়ে থুতু দিচ্ছে। হাতি বাবা ভাবলেন এর কারণ একটাই হতে পারে, বিহারীজি হয়তো চান না তার অভিসারের পথে আমি বাধা সৃষ্টি করি। সেজন্য এই সরল ব্রজবালকদের মনে এই বিচিত্র ভাবের উদয় ঘটিয়েছেন। তারপর থেকে হাতি বাবা আর এই পাড়ায় থাকলেন না, চলে গেলেন বৃন্দাবনের দক্ষিণ প্রান্তে দাবানল কুণ্ডের কাছে। এক টিলায় গিয়ে আশ্রয় নিলেন, আর অভিমানে ভিক্ষায় যাওয়াও বন্ধ করলেন। কিন্তু কয়েকদিন পরেই দেখা গেল আবার ওই অঞ্চলের ব্রজবাসীরা তার জন্য আগের মতো খাদ্য ও পানীয় এনে দিচ্ছে। এর বেশ কিছুকাল পরে সেখানকার একজন তরুণ সন্ন্যাসী হাতি বাবাকে প্রশ্ন করেন, বাবাজি, अब अभी क्यों नहीं बिहारी जी को दर्शन में जाते हैं? অর্থাৎ বাবাজি, আপনি এখন বিহারীজির দর্শনে কেন যান না? উত্তরে প্রায় 80 বছরের সেই বৃদ্ধ তপস্বী জানান, पहले तो मैं नहीं जाता था, लेकिन अभी उन्होंने खुद हमारे पास आते हैं। আমি তো প্রথম দিকে যেতাম, কিন্তু উনি যে এখন স্বয়ং আমার কাছে আসেন। এই ঘটনাটি আমি সেই তরুণ সন্ন্যাসীর বার্ধক্য অবস্থায়, যখন তিনি অখণ্ডানন্দ সরস্বতীজি নামে বহুমানিত, গত 1986-তে বৃন্দাবনে থাকাকালে তাঁর সম্মুখেই শুনেছি। এখন তাঁরই বয়স 75। সম্প্রতি তিনি দেহত্যাগ করেছেন। এই ধরনের বহু অভাবনীয় ঘটনা বিহারীজির সম্পর্কে শোনা যায়। বড় জাগ্রত ঠাকুর। আমরা পরের পর্বে যাচ্ছি। রাধিকা দাস বাবাজি ও অমিতানন্দের কাছে যেসব কথা শুনেছি সেসব কথাই ভাবছিলাম বসে বসে। ভাবতে ভাবতে অনেক সময় কেটে গেছে। এর মধ্যে আবার গোস্বামীজি এসে আমাকে ডেকে নিয়ে গেলেন ওই রেলিংয়ের পাশে, যাতে খুব কাছ থেকে শ্রী বিগ্রহ দর্শন হয়। তিনি বললেন, এ বিগ্রহে এক দেহেই 2 মূর্তির কল্পনা করে শৃঙ্গার করা হয়। হরিদাস স্বামীর ইচ্ছা বিগ্রহইনি। নিধুবনে প্রকট হওয়ার কালে তার ইচ্ছায় রাধাকৃষ্ণ 2 পৃথক তনু এক হয়ে গিয়েছিলেন। সেই জন্য দেখুন এর সাজ পোশাক কেমন। ওই অপরূপ ত্রিভঙ্গ মূর্তিকে প্রথমে পায়জামা পরানো হয়, তার ওপরে ঘাগরা, বুকে প্রথমে চলি, তার উপরে জামা, মাথায় জড়ি দেওয়া বেনি বাঁ দিকে ঝুলিয়ে দেওয়া হয়, তার ওপর ডান দিকে ময়ূরপুচ্ছের একটি ছোট মুকুট, বাঁদিকে ছোট টায়রা আর একটি ছোট মুকুট, নাকে হীরের বেসর সব সময় ঝকমক করছে। রাধাকৃষ্ণের বেশ একই শরীরে, হাতে কিন্তু বেনু নেই। এটিও এই বিগ্রহের আর একটি বিশেষত্ব। ইনি বছরে একদিন মাত্র মুরলীধারী হন, আর সেই দিনে হয় মদন মোহনের রাজবেশ। ভুবন ভোলানো সেই মূর্তির মাথায় বিরাট মুকুট, কানে মকর কুণ্ডল, কোমরে কোমর বন্ধনী, হাতে বংশী। সেদিনটি হল আশ্বিনের কোজাগরী পূর্ণিমা। এখানে ওই দিনকেই আমরা শরৎ পূর্ণিমা বলি। এই দিনই এখানে রাস উৎসব হয়। বাংলাদেশের কার্তিক মাসের রাস পূর্ণিমা এখানে হয় না। এখানে যদিও নিত্য রাস, তবুও ওই কোজাগরী পূর্ণিমার দিনটিতেই মহারাস উৎসব পালন করা হয়। সেদিন সমস্ত বৃন্দাবন আনন্দে মেতে ওঠে।
শ্রী কিশোরলাল ও শ্রীজির রাসোৎসব মূর্তি স্মরণ করতেই আমার মনে পড়ে শ্রীরূপ গোস্বামীজির বিদগ্ধ মাধবের কথা। ধৃত কনক সুগৌরস্নিগ্ধ মেঘৌঘনীলৎ ছবিভিরখিল বৃন্দারণ্যম উদ্ভাসয়ন্তৌ মৃদুল নবদুকুলে নীলপীতবসানৌ স্মরনিভৃত নিকুঞ্জে রাধিকা কৃষ্ণচন্দ্রৌ কনকমুকুটচূড়ৌ পুষ্পিত উদ্ভূষিতাঙ্গৌ सकलवननिवासौ सुन्दरानन्दपुञ्जौ चरणकमलदिव्यौ देवदेवादिसेव्यौ भज भजतु मनोरे राधिकाकृष्णचन्द्रौ आगमनिगमसारौ सृष्टिसंहारकारौ वयसि नवकीशरौ नित्यवृन्दावनस्थौ शमनभयविनाशौ पापिनस्तारयन्तौ ভজ ভজতু মনরে রাধিকা কৃষ্ণচন্দ্রৌ। কি অপূর্ব বর্ণনা করেছেন সাধক চূড়ামণি শ্রীরূপ গোস্বামী এই যুগল বিগ্রহের। গোস্বামীজিকে শ্লোকটি শোনাতেই তিনি উচ্ছ্বসিত হয়ে উঠলেন। তিনি বাংলা বোঝেন, কারণ হাওড়া লিলুয়াতেই তার বর্তমান আবাস। শুধু সেবার পালার সময় বৃন্দাবনে আসেন। সেখানে একটি কলেজের হিন্দির অধ্যাপনা করেন। আমার এই মন্দির ও বিগ্রহ সম্পর্কে আগ্রহ দেখে তিনি তাই খুব উৎসাহের সঙ্গে আমাকে সব দেখাবার শোনাবার চেষ্টা করছেন। বিগ্রহের সারাদিনের অনুষ্ঠান প্রসঙ্গে তিনি জানালেন, মন্দির খুলে মঙ্গল আরাত্রিক হয় বেলা 9টা 9:30টায়। তারপরে হয় শৃঙ্গার। এই শৃঙ্গারের জন্য লাগে 24 গজ কাপড়। রাধা কৃষ্ণ দুই শরীর একত্রে ভেবে সেই মতো সাজিয়ে দেওয়া হয় নানা রত্নালঙ্কারে। তারপর হয় শৃঙ্গার ভোগ। ভোগ হয় দিনে 4 বার। প্রথম ভোগ হয় বেলা 9:30 10টায়, তারপর 11:30 12টায়, এর নাম রাজভোগ। তারপরে বিকেলে 5:30 6টায় হয় উত্থাপন ভোগ। শেষে রাত্রি 8টা 9টায় হয় শৃঙ্গার ভোগ। এইসব ভোগের মধ্যে গোবি দেওয়া হয় না, গো শব্দ আছে বলে। তরমুজ চলে না লাল রং বলে। কুল দিলে তার বীজ ফেলে দিয়ে তার মধ্যে খোয়া পুড়ে দেওয়া হয়। টমেটো চলে না লাল বলে। রাত্রে ভোগে ভাত রুটি ডাল বাদ 3-4 রকমের পুরি কড়ি মিষ্টি এইসব দেওয়া হয়। শৃঙ্গার বেশ পরিবর্তন দিনে 2 বার হয়, সকালে একবার আর বিকেলে বিশ্রামের পরে আর একবার। শৃঙ্গারের আগে হাতে পায়ে মুখে আতর লাগিয়ে দেওয়া হয়। পায়ের কাছে তুলোয় আতর রাখা হয়। শৃঙ্গার বেশের পর ঠাকুরকে বড় আয়না দেখানো হয়, ঠিক মতো শৃঙ্গার বেশ হলো কিনা তা দেখার জন্য। ভোগের পরেও মাঝে মাঝে কেশর খয়ের দেওয়া পান সাজিয়ে রাখা হয় তার সেবার জন্য। বিগ্রহকে একটু বাঁ দিকে মুখ ফিরিয়ে রাখা হয় যাতে রাধারানীর প্রতীকটি তিনি দেখতে পান। বিহারীজির ভোগে দই বড়া প্রতিদিন দেওয়া হয়। এটি তার প্রিয় খাদ্য। এ নিয়ে একটি কাহিনীও প্রচলিত আছে। তিনি কোনো এক সময় ছোট ছেলের রূপ ধরে কাছাকাছি এক দোকানে হাতের বালা বন্ধক রেখে দই বড়া কিনে খেয়ে এসেছিলেন। পরদিন তার সেবকেরা শৃঙ্গারের সময় এসে একটি বালা কম দেখেন ও হইচই পড়ে যায়। খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। প্রতিবেশী দোকানদার জানায়, কাল রাত্রে দোকান বন্ধ করার সময় একটি ছোট ছেলে এসে হাতের বালা বন্ধক দিয়ে তার দোকান থেকে দই বড়া খেয়ে গিয়েছে। 2 আর 2 4। বোঝা গেল শ্রীমান বিহারীলালেরই এই কাজ। সেই থেকে সেই দোকানদারই দই বড়া দিয়ে এসেছেন মন্দিরে। বর্তমানে আর সেই দোকান থেকে নেওয়া হয় না, আলাদা তৈরি করা হয়। রাত্রে শয়নের সময় সেসব সাজ পোশাক খুলে শুধু কৌপিন পরিয়ে রাখা হয়। তারপরে চলে আতর মালিশ। 1 তোলা আতর নিত্য লাগে। শয়নের সময় 2টো বালিশ মাথায়, 2টো করে 4টে বালিশ 2 পাশে আর 1টি বালিশ পায়ে দিয়ে ওই রাধা শিলাটিকে বুকের ওপরে রেখে দেওয়া হয়। আর স্বামীজির পটটি পায়ের কাছে রাখা হয়
যেন তিনি এই যুগল মূর্তির চরণ সেবা করছেন। শীতে লেপ ও গ্রীষ্মে গায়ে চাদর ঢাকা দেওয়া হয়, আর ওই কৌপিন জোড়া যখন সেবায়েতদের পালা বদল হয় তখন তারা নিয়ে যান, তাদের গলায় সেটা বেঁধে রাখেন। ভেতরে যখন শয়ন চলে, বাইরে তখন ব্রজবাসী ভক্তেরা হাততালি দিয়ে গান করেন মন্দির পরিক্রমা করতে করতে, কুঞ্জপাধার রাধে রাসালিয়ে, অর্থাৎ এবার রাসের সময় হলো। হে রাধে, তুমি তোমার প্রাণনাথ কৃষ্ণকে নিয়ে এবার রাসে চলো। তারপরই মন্দির বন্ধ হয়ে যায়। এই মন্দির মাত্র একদিনই সারা রাত্রি খোলা থাকে, জন্মাষ্টমীর দিন। সেদিন ভাগবত পাঠ ও পূজাদি হয়ে ভোর 4টায় মঙ্গল আরাত্রিক হয়। বছরে ওই একদিনই শেষ রাত্রে মঙ্গল আরাত্রিক হয়। এই কথা বলতে বলতেই রাত্রে শয়নের সময় হয়ে আসে। গোস্বামীজি চলে যান ভিতরে। আমরাও বেরিয়ে এসে মন্দির পরিক্রমায় অংশ নিই। সমস্বরে কণ্ঠ মিলিয়ে দিই, কুঞ্জপাধার রাধে রাসলিয়ে। কানের কাছে মুখ এনে অমিতানন্দ গাঢ় স্বরে বলে, দাদা, কৃষ্ণ নাম সত্যিই আমাকে পাগল করেছে, বলেই আবৃত্তি করে। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে कर्णक्रोड करम्बिनी घटयते कर्णार्बुधेभ्य स्पृहं चेतप्राङ्गणसङ्गिनी विजयते सर्वेन्द्रियाणां कृतिं नो जाने जयिता कियद्भिरमृतै কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ, এই বর্ণ দুটি যে কি অমৃত থেকে সৃষ্টি হয়েছে জানি না। আহা, যখন এরা আমার জিহ্বায় নৃত্য করে তখন বহু বদন প্রাপ্তির ইচ্ছা হয়। আবার যখন কর্ণকুহরে প্রবেশ করে তখন অর্বুত কর্ণ পাওয়ার ইচ্ছা জন্মায়। আর যখন চিত্ত প্রাঙ্গণে সঙ্গিনী রূপে আবির্ভূত হয় তখন সমস্ত ইন্দ্রিয় ক্রিয়া স্তব্ধ হয়ে যায়। কথা বন্ধ হয়ে যায় শ্রীমানের। সে আমায় আশ্রমে পৌঁছে দিয়ে চলে যায় তার ডেরায়। সে রাত আমার ওই কৃষ্ণ নামের অপরূপ পদলালিত্যের চিন্তায় কেটে যায় পরমানন্দে। পরদিন বিকালে আবার সেই পরিক্রমার পথে এনে হাজির করে শ্রীমান অমিতানন্দ। ধীর সমীর ধরে বালির ওপর দুহাত তুলে নাচতে নাচতে এগিয়ে চলে সে। মায়ে যমুনাও নৃত্য ছন্দে এগিয়ে চলেছে। কদিন ধরে বর্ষা শুরু হয়েছে, যমুনার রং বদলেছে। নীল যমুনা এখন চন্দন বর্ণা, আকাশ কিন্তু কালো। সমস্ত বৃন্দারণ্য জুড়ে আনন্দ উৎসবের প্রস্তুতি। সামনেই ঝুলন। 1 মাস বৃন্দাবনের মানুষ মেতে থাকবে উৎসবে জন্মাষ্টমী পর্যন্ত। আমার ব্রহ্মচারী বাবাজি কিন্তু কেন জানি না উতলা হয়ে উঠেছে। এই ভিড় সে সহ্য করতে পারছে না, তাই চলে এসেছে যমুনার পাড়ে। এবার বোধহয় সে এখানকার আসন তুলবে। কদিন থেকেই সে ঘুরঘুর করছে আমার পাশে পাশে কিছু বলবার জন্য। আমার সঙ্গে 2-3 জন সাধু থাকায় সে সুযোগ পায়নি। আজ একেবারে সেবাশ্রম থেকেই ধরে এনেছে, আর রাধাবাগের পাশ দিয়ে সোজা চলে এসেছে এখানে। আজও কাঁধে তার একটা ঝোলা। পানিঘাট পার হয়ে শ্মশানের কাছে এসে দাঁড়িয়ে পড়ল সে। যমুনার জল বাড়তে বাড়তে বালিয়াড়ি ডুবে গিয়েছে। জল একেবারে সবুজ ঘাসের জমি স্পর্শ করেছে। আমার দুহাত ধরে নিয়ে গিয়ে সে বসল সেই সবুজ ঘাসের ওপর। পায়ের নিচ দিয়ে বয়ে যাচ্ছে যমুনা। একটু জল মাথায় ছুঁয়ে সে বলল, দাদা, সেই নচিকেতা তালের পথে আপনার সঙ্গে যখন দেখা হয়েছিল তখনকার সেই বিচিত্র বেশের কথা আপনার স্মরণে আছে তো? এবার বৃন্দাবনে এসে প্রথম দিনের দেখাতেই আমাকেই সেই প্রশ্ন করেছিলেন। আজ সেই কথাই বলছি। অমরকণ্টকে পরিব্রাজক অবস্থায় আমি সব ছেড়ে দিয়েছিলাম। এক ভিল ডাকাত আমার জামা কাপড় নিয়ে নেয়, শুধু কৌপিনটুকু রেখে দিয়ে। আমিও প্রতিজ্ঞা করেছিলাম আর কিছু পরব না। যতদিন না আমার অন্তরের শান্তি ফিরে আসে, আমার মন যাকে চায় তার দর্শন না হয়, ততদিন আমি এইভাবেই ঘুরব। তিনি যখন নিজেই এই বেশে সাজিয়ে দিয়েছেন তখন এই ভালো। এইভাবে
ঘুরতে ঘুরতেই উত্তরকাশীতে হাজির হয়েছিলাম। মধ্যপ্রদেশ থেকে সেই হিমালয়ের প্রত্যন্ত প্রদেশ পর্যন্ত অযাচিতভাবে কেউ চাদর দিয়েছে, কেউ কম্বল দিয়েছে, কাপড় দিয়েছে। আমি কিছুক্ষণ ব্যবহার করেছি। পরদিন কোনো দরিদ্র রুগ্নকে দেখতে পেয়ে তাকে ডেকে দিয়ে দিয়েছি। এইভাবে ঘুরতে ঘুরতে এসেছিলাম এই ব্রজভূমিতে। এখানে এসে এই কৌপিন পরেই একদিন যমুনার ধারে একলা বসেছিলাম। প্রচণ্ড ঠান্ডায়, শীতও বেশ লাগছিল। সন্ধ্যার মুখোমুখি হঠাৎ দেখলাম এক ব্রজবাসিনী নারী ধীরে ধীরে আমার পিছন থেকে এসে যমুনার দিকে এগিয়ে গেলেন। নীল শাড়ি পরা সেই মূর্তি একটু পরেই কালিন্দীর পার থেকে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ স্থির হয়ে থেকে বললেন, मेरे लाल, मेरे प्यार, तुम क्यों नंगा होकर यहाँ बैठा है? जानता नहीं ये उनका विहार क्षेत्र, इधर ऐसा बैठना ठीक नहीं है। আমি বিস্মিত হলেও কোনো জবাব না দিয়ে চুপ করেই বসে থাকলাম। সন্ধেবেলায় মহিলার সঙ্গে কথা বলতে আমার ইচ্ছা হচ্ছিল না। বুঝতে পারছিলাম না কি মতলবে ইনি এসেছেন। কোনো কুমতলবে নাকি? আমার কোনো সাড়া শব্দ না পেয়ে আরও কাছে এসে বললেন, फिक्र मत करो लाल, ये लो कपड़ा पिंध लो, जाओ जमुना में नहाकर आपका बदन साफ करो, बाद से यहाँ छत्र है प्रसादी ले लो। এবার খেয়াল হলো কে ইনি, কেন এত আগ্রহ আমার জন্য। কোনো উত্তর দেওয়ার আগেই তিনি বললেন, ठहरो मैं बत्ती भेज देती हूँ। বলেই তিনি পিছন দিকে চলে গেলেন। তখন অন্ধকার বেশ নেমে এসেছে, কিন্তু কই, তিনি তো আলো নিয়ে ফিরে এলেন না। কিছুক্ষণ পরে দূরে একটি আলো এগিয়ে আসতে দেখলাম। যিনি এলেন তিনি একজন বাবাজি। তার কুঠিয়া থেকে যমুনার ধারে জঙ্গলে আসছেন, লোটা হাতে বৈকালিক কৃত্য সারতে। তাকে প্রশ্ন করলাম, কোনো মহিলাকে কি এই পথে যেতে দেখেছেন? আমার এখানে বসে থাকার কথা কি তিনি আপনাকে বলেছেন? তারপর আমার মুখে সব শুনে বাবাজি আমারই চরণে সাষ্টাঙ্গে পড়ে বললেন, কি করলেন ভাই? বুঝতে পারছেন না কি ঘটেছে, কে এসেছিলেন? তার লালার দুঃখ দেখে বৃন্দাবনের অধীশ্বরী স্বয়ং এসে এই বহির্বাস দিয়ে গেছেন। কত জন্মের তপস্যার ফলে আপনার এই বস্তু লাভ হলো। চলুন ভাই, এই কাপড় মাথায় নিয়ে আমার কুঠিয়ায় থাকবেন যতদিন খুশি। বিস্ময়ে হতবাক আমি রোমাঞ্চিত কলেবরে সেই দেবীর চিন্তা করতে করতে ফিরে গেলাম সেই বাবাজির কুঠিয়ায়। এই আমার মাথায় পাগড়ি আর গলার চাদর সেই কাপড়ের টুকরা দিয়ে। তারপর থেকে 2 বছর এখানে নিত্য পরিক্রমা করছি তার নির্দেশ মতো নগ্ন বেশ পরিত্যাগ করে। কিন্তু আর তো তাকে দেখতে পাই না। কবে তাকে পাবো, সেই বৃন্দাবন বিহারিণী রাধারানীকে? কবে তিনি কৃপা করে আমাকে হদিশ দেবেন সেই কুঞ্জগলির, যেখানে শ্রী বৃন্দাবন বিহারীলালের নিত্য অধিষ্ঠান? সে কানু কেন গো দূর, এত দূর? বলুন দাদা, কবে পাবো তার কৃপা? ছোট ছেলের মতো আকুল হয়ে অমিতানন্দ ঝরঝর করে কেঁদে ফেলল ওই গানের একটাই কলি বলতে বলতে। তার এই ভাবান্তর দেখে অবাক হয়ে গেলাম। কি অদ্ভুত পরিবর্তন! কতখানি ব্যাকুলতা থাকলে এই ভাব হয়। নচিকেতা তালের সেই নাগা সন্ন্যাসীর আজ একই রূপ। আমি চুপ করেই থাকলাম। আর বলবারই বা কি আছে? এ তো শুধু দেখবার, শুনবার, ধ্যান করবার বিষয়। ভগবানের জন্য ভক্তের এই আরতি আমাকেও বিহ্বল করে তুলল। স্থির হয়ে শুধু চেয়ে রইলাম তার দিকে। সে তখনও বলে চলেছে, মহাশক্তি স্বরূপিণী শ্রী রাধার কৃপা ছাড়া সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ দর্শন সম্ভব নয়। আজ স্পষ্ট বুঝতে পারছি। সৈষা প্রসন্না বরদা ঋণাং ভবতি মুক্তয়ে। তিনি কৃপা করে দ্বার ছেড়ে না দিলে আমার আত্মস্বরূপ শ্রীকৃষ্ণ দর্শন হবে না দাদা। তাই তাঁর কৃপার ভিখারি হয়ে
তার আবির্ভাব ভূমি বর্ষানা যাওয়ার সংকল্প করেছি। আজই বৃন্দাবন ছেড়ে যাব, আর যাওয়ার পথে রাধাকুণ্ডে যাব। যদি সেখানে মন বসে যায় তাহলে সেখানেই স্থির হয়ে থাকব, ঘোরাঘুরি আর নয়। আমি বুঝেছি। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণকারণম, যিনি তিনি পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তাঁকে চাই, আমারই স্বরূপ তিনি, আমি তিনি। আমার কৃষ্ণকে পাওয়ার চাবিকাঠি যার হাতে, তার চরণের নূপুরধ্বনি আমি শুনেছি। শ্রীবিহারীজির মন্দিরে সে শব্দ তো আপনিও শুনেছেন। সেই রুনুঝুনু শব্দে আমি পাগল হয়েছি। আজ বিদায় দিন দাদা, জানি না আর কখনো আপনার সঙ্গে দেখা হবে কিনা। শুধু আশীর্বাদ করুন যেন আমার তৃষ্ণা মেটে। সর্ব অঙ্গ মোর কানু ক্ষুধা দূর, সে কানু কেন গো দূর, এত দূর। ধীরে ধীরে উঠে দাঁড়ালো অমিতানন্দ, দু চোখে অবিরল অশ্রুধারা। আমায় ছেড়ে সে দুটি হাত সামনে ছড়িয়ে এগিয়ে যেতে লাগলো ওই পরিক্রমার পথ বেয়ে দক্ষিণ দিকে। যমুনার ধার ধরে অপসৃয়মান সেই সাদা কাপড়ের চিহ্ন অন্ধকারে ক্রমশ ক্ষীণতর হয়ে আসছে, কিন্তু কণ্ঠস্বর তখনও কানে ভেসে আসছে। সে গেয়ে চলেছে, দেখেছি রূপসাগরে অরূপ রতন কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি, ধরতে গিয়েও আর পেলেম না। ও তারে চেয়ে চেয়ে ঘুরছি আমি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। পথিক তুমি ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে, ডুবিলে পাবে তারে আর ভেবো না। ওগো এবার ধরতে পেলে মনের মানুষ, ছেড়ে দিতে আর দিও না। অমিতানন্দ চলে গেছে। আমি একা একাই বেড়াই যমুনার ধারে ধারে। শীত পড়তে শুরু করেছে, বেশিক্ষণ বাইরে থাকা যায় না। সেদিন একটু তাড়াতাড়ি ফিরছি, পানিঘাটের পাশ দিয়ে টিকারি রানীর মন্দির দর্শন করে। জ্ঞান গুদারির কাছে আসতেই শ্রী কৃষ্ণদাস বাবাজির সঙ্গে দেখা। আমাকে দেখেই রাধে রাধে বলে হাত জোর করে বললেন, মহারাজ আজ এই পথে? আমারও কিছুদিন থেকে তার কথাই মনে হচ্ছিল। সে কথা তাকে বলতেই তিনি বিনীত হয়ে বললেন, তাহলে আসুন এখানেই বসি। বলে আমাকে নিয়ে জ্ঞানগুদরির বাঁধানো প্ল্যাটফর্মের মতো স্থানটিতে প্রণাম করে এক পাশে বসলেন। বেশ অনেকখানি, প্রায় ডিম্বাকৃতি জায়গার চারিধার পাথর দিয়ে বাঁধানো, মাঝখানে বালি। এক পাশে একটি পাথরের ফলকে এই স্থানটির মাহাত্ম্য লেখা। বাবাজির কাছে জানতে চাইলাম এই স্থানটির বৃন্দাবনে এত খ্যাতি কেন। তিনি বললেন, বৈষ্ণবদের কাছে এটি অত্যন্ত পবিত্র ক্ষেত্র। এখানেই বৃন্দাবনবাসীদের দীর্ঘ অদর্শনে কাতর গোপীবল্লভ কৃষ্ণের ইচ্ছায় উদ্ধব এসে দর্শন পান প্রেম বিরহ বিবশ মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী ও অষ্টসখী। উদ্ধব এসেছিলেন শ্রীকৃষ্ণের বার্তা নিয়ে তাঁদের কাছে, কৃষ্ণ অদর্শন বেদনায় তাদের সান্ত্বনা দিতে। এই জ্ঞানগুদ্রী অঞ্চল তখন যমুনার পাড়ে জঙ্গলে ঢাকা জায়গা ছিল। শ্রীমতীরা সেই জঙ্গলের গভীরে কৃষ্ণ চিন্তার বিরহানলে দগ্ধ মৃত প্রায় অবস্থায় ভুলুণ্ঠিতা হয়ে পড়েছিলেন। তাদের দর্শন করে তাদের বিরহ সন্তাপের মহাভাবময় প্রেমোচ্ছ্বাস শুনে উদ্ধব স্তম্ভিত হয়ে গেলেন। এদের ভক্তি প্রেমের গভীরতার কাছে নিজের কৃষ্ণপ্রেম আর তত্ত্বজ্ঞান উপলব্ধি যে কত তুচ্ছ তা বুঝতে পেরে তিনি নিজেকে এদের কাছে অত্যন্ত নগণ্য বোধ করতে লাগলেন। উদ্ধবের এই যে উপলব্ধি, তারই স্মরণে এই স্থানটির নাম জ্ঞানগুদ্রী। গুদ্রী মানে এদেশীয় ভাষায় লেপ বা আচ্ছাদন। তার যে জ্ঞান, সেটি আচ্ছন্ন হয়ে গিয়েছিল ভক্তির আবরণে। এটি একদিক থেকে যেমন গোপিনীদের তপস্যা ভূমি, তেমন এখানেই হয়েছিল তাদের সঙ্গে উদ্ধবের সেই কথোপকথন যা ভাগবতের ভ্রমর গীতা নামে বিখ্যাত।
সেই দিব্য প্রসঙ্গের স্মরণে এই স্থল এক পবিত্র তীর্থভূমি। এখনও বৃন্দাবনের কোনো বৈষ্ণবের দেহত্যাগ হলে তাকে এখানে নিয়ে আসা হয়। এই ঘেরা জায়গার পাশে তার শরীর রাখা হয়। এই স্থানের পবিত্র রজ তার অঙ্গে ছড়িয়ে দেওয়া হয়। তারপরে সেই শরীর যমুনায় সলিল সমাধি বা দাহ করা হয়। এছাড়া আষাঢ় মাসের রথযাত্রার সময় এই বৃন্দাবনের যত ছোট বড় সমস্ত রথ শোভাযাত্রা করে এখানে আনা হয়। ক্ষেত্রটিকে বেষ্টন করে কিছুক্ষণ কীর্তন করে অপেক্ষা করার পর সেই রথগুলি আবার ফিরে যায় নিজ নিজ মন্দিরে। সে সময় এখানে বড় মেলাও হয়। বৃন্দাবনের যে রজ বৈষ্ণবদের পবিত্রতম বস্তু, তা সাধারণত কয়েকটি নির্দিষ্ট স্থান থেকেই সংগৃহীত হয়। সেই স্থানগুলির মধ্যে এই জ্ঞানগুদরি অন্যতম। তার কথা শেষ হলে আমি জানতে চাইলাম, সেই উদ্ধবের কাহিনী, সেটাও একটু বলুন এখানে বসেই। তন্ময় হয়ে তিনি আবার বলতে শুরু করলেন, অপ্রাকৃত মাধুর্যের মহামিলন ভূমি এই ব্রজধাম। ব্রজগোপীরা এই মাধুর্যের আকর। সেই মাধুর্য আস্বাদ করবার জন্যই শ্রী ভগবানের লীলা বিগ্রহ। ব্রজবল্লভ রূপে সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণ তার নিজের মাধুর্য ছড়িয়ে দিয়ে গোপিনী শরীর সৃষ্টি করে কৃষ্ণরূপেই আবার সেই মধুর আনন্দ সত্তা উপভোগ করেন। বৃন্দাবন লীলার বৈশিষ্ট্য এইখানে, বল্লভ্য মে মদাত্মিকা। ব্রজবল্লভীরা আমারই আত্মা, লীলা রসাস্বাদনের জন্য দেহভেদ মাত্র। গোপীদের কাছে অকৈতব প্রেম রসাস্বাদনের জন্য শ্রীকৃষ্ণ তার অভিন্ন তনু জ্ঞানে গুণে সমৃদ্ধ উদ্ধবকে পাঠিয়েছিলেন এখানে, বোধহয় তার জ্ঞানের অহংকারও চূর্ণ করবার জন্য। তার প্রমাণ এই দর্শনের ফলে জ্ঞানী উদ্ধবের পরজন্মে বৃন্দাবনের পথের পাশে লতা গুল্ম হয়ে জন্মগ্রহণের আকাঙ্ক্ষা। আর এটি ভাগবতের অভিনব বার্তা। জ্ঞানী শ্রেষ্ঠ হয়েও ভক্তির পদধূলি সর্বাঙ্গে মেখে ধন্য হতে চান উদ্ধব। ভাগবত রচনা না করা পর্যন্ত পরব্রহ্মের মাধুর্যময় নরলীলার রসমাধুরী আস্বাদন না করা পর্যন্ত বেদান্ত দর্শনাদি রচনা করেও ব্যাসদেবের অন্তরের অভাব মেটেনি। এও লীলাময়ের এক অদ্ভুত লীলা। ভক্তই শুধু ভগবানকে চান না, স্বয়ং ভগবানেরও প্রাণের ইচ্ছা ভক্তের হৃদয় মধু আস্বাদন করা। ভক্তের জন্য ভক্ত অপেক্ষা ভগবানই বেশি আকুল হন। আর সেই আকুলতার একটি জ্বলন্ত উদাহরণ উদ্ধবকে মথুরা থেকে বৃন্দাবনে প্রেরণ। বৃন্দাবন ছেড়ে তিনি গিয়েছেন মথুরায়, কিন্তু তার মনের একটা অংশ থেকে গিয়েছে সেখানে, যেখানে তার প্রাণপ্রিয় ভক্তের নিত্যাধিষ্ঠান। এই অপ্রাকৃত প্রেম নিকেতন স্মরণেই তার আনন্দ। সেই স্মরণকে বাস্তবের সঙ্গে মিলিয়ে নেওয়ার আকুলতায় অস্থির ব্রজেশ্বর পাঠিয়েছেন উদ্ধবকে, তার সেই প্রিয়জনেরা কেমন আছেন জানতে, তাদের বিরহ বেদনায় সান্ত্বনা দিতে তার ব্যক্তিগত সন্দেশ। তার স্বপ্নের বৃন্দাবন বাস্তব বৃন্দাবন রূপে কেমন আছে তা জানবার জন্যই উদ্ধবের আগমন এখানে হয়েছিল। কিন্তু কল্পনা আর বাস্তবের বৃন্দাবনের যে অভিজ্ঞতা, সে যে কত পৃথক হতে পারে, জ্ঞানী শ্রেষ্ঠ উদ্ধব তা কল্পনাতেও আনতে পারেননি। জ্ঞানের অভিমান নিয়ে বৃন্দাবনে যাওয়া যে কত মূঢ়তা, তা উদ্ধব হাড়ে হাড়ে টের পান মহাভাবাশ্রয়ী শ্রীমতী এবং অন্যান্য সখীদের দর্শন করে। আনুগত্যের সাধনাই এখানে একমাত্র সাধনা। গোপীদের অনুগত না হয়ে স্বাধীনভাবে অপ্রাকৃত ব্রজভূমির মাহাত্ম্য কেউই হৃদয়ঙ্গম করতে পারে না। প্রেম ও বিরহের দিব্য মূর্তি ভক্তিমতী গোপিনীদের আনুগত্যের সাধনার দর্শনে দৃষ্টি খুলেছিল উদ্ধবের। তখনই তিনি বুঝেছিলেন নিত্যসিদ্ধ গোপ গোপীদের মাহাত্ম্য। এটি উপলব্ধি করার পর একটি সাধ তার মনে জেগেছিল, সেটি এই ভক্তদের পদধূলিপুত ক্ষেত্রে গড়াগড়ি দেওয়া।
10 মাস এদের সঙ্গে ব্রজভূমিতে থেকে এদের মহাভাবের অবস্থা স্বচক্ষে দেখে উদ্ধব নিজের জ্ঞানকে ধিক্কার দিয়েছিলেন। ভক্তির জগতে জ্ঞানের সকল অহংকার এইভাবেই চূর্ণ হয়ে যায়। জ্ঞানের শ্রেষ্ঠ আচার্য শঙ্করও কাশীতে এইভাবে ভক্তির শরণাগত হয়ে বলতে বাধ্য হয়েছিলেন, ন মোক্ষস্যাকাঙ্ক্ষা ন চ বিভববাঞ্ছা অপি হৃদি মে, ন বিজ্ঞানাপেক্ষা ত্রিদিব সুখলিপ্সামি ন পুনঃ, अतस्त्वां संयाचे जननी जननं यातु मम वै, मृहाणि रुद्राणि शिव शिव ভবানীতি জপতঃ। প্রেমময় গিরিধারীলাল প্রিয়তম উদ্ধবকে ভক্তির পরাকাষ্ঠা দর্শন করানোর জন্যই এখানে পাঠিয়েছিলেন। জ্ঞানের চরমে যে অবস্থা, ভক্তির পরম অবস্থাও যে তাই, সেটা বোঝানোর জন্যই উদ্ধবকে বৃন্দাবনের এই জ্ঞান গুদরিতে পাঠিয়েছেন। মহাভাবময়ী শ্রীমতী রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে যে ভাব সমুদ্রে নিমজ্জিতা, সে ভাববস্তু ধরাছোঁয়ার বাইরে। মুখের কথায় সে ভাবাবস্থা বোঝানো যায় না। তাই গোপীদের সেই মহাভাবের অবস্থা দর্শনে ধন্য উদ্ভব কৃতকৃতার্থ হয়ে মনের ভাব প্রকাশের কোনো উপযুক্ত ভাষা খুঁজে না পেয়ে নিজের দৈন্য ও আরতি প্রকাশ করেছিলেন। বন্দে নন্দব্রজ স্ত্রীণাং পাদরেণুমভীক্ষ্ণশঃ ইয়াসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। যাদের হরিকথা গীত ত্রিভুবন পবিত্র করেছে, সেই নন্দব্রজের দেবীদের চরণ রেণু বারবার বন্দনা করি। এই জ্ঞানগুদরির কথা শুনতে শুনতেই সন্ধ্যা হয়ে গেল। এবার বাবাজি উঠলেন, তার কুঠিয়ায় যাবেন। যাওয়ার পথে বাঁদিকে একটি পুরাতন মন্দিরের সামনে দাঁড়িয়ে বললেন, এই বৃন্দাবন কত বিচিত্র লীলার সাক্ষী, তার তুলনা মেলা ভার। এই যে মন্দিরটি দেখছেন, এটি তুলসীদাসের মন্দির। তুলসীদাসজি বৃন্দাবনে এসে নানা মন্দির ঘুরতে ঘুরতে একই ত্রিভঙ্গ মুরারি বিগ্রহ দেখে কিছুটা হতাশ হয়ে তার কাছে প্রার্থনা করেন, হে নারায়ণ, আমি যে আমার রাজীব লোচন নবদুর্বাদল রাম রঘুমণিকে কোথাও দেখতে পাচ্ছি না। তাকে না দেখে আমার এই তীর্থ ভালো লাগছে না। হয় তুমি আমার শ্যামল ধনুর্ধারী মূর্তিতে দেখা দাও, নইলে আমি তীর্থ ছেড়ে চললাম। ভক্তানুগ্রহ বিগ্রহ ভগবান ভক্তের মান রক্ষার জন্য তার ইচ্ছা পূরণ করে ধনুর্বাণ ধরেছিলেন বাঁশি ছেড়ে। আসুন ভিতরে গিয়ে দেখবেন সেই শ্রীবিগ্রহ। বাবাজির নির্দেশে ভিতরে গিয়ে বহু প্রাচীন ফ্রেস্কো পেন্টিং ছবি আঁকা মন্দিরের ভিতরে গিয়ে দর্শন করলাম সেই ভক্তবাঞ্ছা পূর্ণকারী ত্রিভঙ্গ অথচ ধনুর্বাণধারী রাম কৃষ্ণের মিলিত বিগ্রহকে। আনন্দে আপ্লুত হয়ে ভক্তরাজ তুলসী তার এই আরতি ও আরতিহারীর দিব্য দর্শনের কথা একটি দোহায় বেঁধে রাখলেন। সেই দোহাটি আজও দেওয়ালের গায়ে লিপিবদ্ধ হয়ে সেই অপূর্ব ঘটনাটির কথা সমাগত ভক্তদের স্মরণ করিয়ে দিয়ে ভক্তির মহিমা খ্যাপন করছে। রাম কৃষ্ণের এক দেহে মিলিত বিগ্রহ দর্শন করতে করতে ভক্তশ্রেষ্ঠ শ্রী মহাবীরের বৈকুণ্ঠ দর্শনের সময়ের সেই কথাই মনে পড়ছিল। স্বয়ং গোলকপতিকেও লক্ষ্মীসহ গরুড়ের পাখার আড়ালে চতুর্ভুজ নারায়ণ মূর্তি আবৃত করে রাম জানকী রূপে প্রকাশিত হতে হয়েছিল। মহাবীর মারুতির সেই রূপ দর্শনকালে উচ্চারিত বিখ্যাত শ্লোক বন্দনাটির কথা মনে পড়ল। শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমললোচনঃ। ত্রিতার সেই মহাবীরের দর্শনের পুনরভিনয় ঘটেছিল কলিতে তুলসীদাসের দর্শনে, এই মন্দিরেই। ভক্তরাজ তুলসীদাস ও ধনুর্বাণধারী কৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। জ্ঞানগুদরির চারিধারে আরও বেশ কয়েকটি মন্দির ও মঠ আছে, তার অনেকগুলি প্রাচীন, দু একটি আধুনিক মন্দিরও হয়েছে।
রামানুজ সম্প্রদায়ের একটি মন্দির শ্রী জগন্নাথের মন্দির বেশ প্রাচীন। আস্তে আস্তে জ্ঞানগুদরের পবিত্র রজক্ষেত্রে সকলের অগোচরে গড়াগড়ি দিয়ে একটি সাষ্টাঙ্গ প্রণাম করে নিত্য বিরহ বিধুরা মহাভাবময়ী শ্রীমতী রাধারানীর ধ্যানমগ্না সমাধিস্থা মূর্তিকে প্রণাম জানিয়ে ফিরে চললাম আশ্রমের পথে। জ্ঞানগুদ্রির সংলগ্ন সমস্ত মন্দিরে তখন সন্ধ্যারতির কাঁসর ঘণ্টা, ঝাঁঝ, খোল, করতাল বাজতে শুরু করেছে। হাড় কাঁপানো শীত পড়েছে কদিন। বৃন্দাবনে গরমও যেমন, শীতও তেমনই। এবারে শীতের মাত্রা অন্যবারের তুলনায় একটু বেশি। যমুনার ধারে আর যাওয়া হচ্ছে না। সেদিন তাই গেলাম বৃন্দাবনের শক্তিপীঠ কাত্যায়নী মন্দির দর্শন করতে। বৃন্দাবন মিউনিসিপ্যাল অফিস ডান হাতে রেখে একটা মোড় ঘুরেই ডান দিকে দেখা গেল মন্দির। এই স্থানটি রাধাভাগ অঞ্চলের মধ্যেই পড়ে। বড় রাস্তা ছেড়ে একটু ছোট গলিপথে এগিয়ে মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছে গেলাম। এই মন্দির সতীর ৫১ পীঠের অন্যতম বলে পরিচিত। অবশ্য এই পীঠস্থান ছাড়া বৃন্দাবনের দক্ষিণ প্রান্তে শহরের বাইরে পঞ্চক্রোশী পরিক্রমার পথে আরও একটি ক্ষুদ্রায়তন মন্দির দেখা যায়। এটিতে প্রস্তরময়ী শিলার আকারে দেবী চামুণ্ডার বিগ্রহ আছে। এই দেবীকেও কেউ কেউ বৃন্দারণ্যের আদি কাত্যায়নী শক্তিপীঠ বলে মনে করেন। যা হোক, আমরা সংশয়ের মধ্যে না গিয়ে আজ যে মন্দিরে এসেছি সেই মন্দিরেই ব্রজের আরাধ্যা দেবীর অধিষ্ঠান বিশ্বাস করে প্রবেশ করলাম। প্রবেশপথে সিংহ চিহ্নিত তোরণ, তারপরেই একটু খোলা চত্বরের সংলগ্ন নাট মন্দির, পূর্ব পশ্চিমে লম্বা। নাট মন্দিরের পূর্ব প্রান্তে ছোট্ট গর্ভ মন্দির, সেখানে পশ্চিমাস্যা দেবী কাত্যায়নীর অষ্টধাতু নির্মিত দশভুজা মহিষমর্দিনীর বিগ্রহ, অপরূপ সুন্দর নিখুঁত মূর্তি। মন্দির চত্বরে প্রবেশ করতেই মন্দিরের বর্তমান পরিচালক জটাজুটোধারী এক সন্ন্যাসী আমাকে দেখে এগিয়ে এলেন। স্থানীয় মিশনের সেবাশ্রমে চিকিৎসার প্রয়োজনে তাকে যেতে হয়, তাই মিশনের সাধুদের ইনি জানেন। মহন্ত মহারাজ আমার পরিচয় পেয়ে আমাকে গর্ভ মন্দিরে মায়ের কাছে নিয়ে গিয়ে দর্শন করালেন দেবীর অষ্টধাতু নির্মিত অতি উজ্জ্বল দশভুজা বিগ্রহ। দক্ষিণ চরণ সিংহের পিঠের ওপর, বাম চরণের বৃদ্ধাঙ্গুলি মহিষাসুরের দক্ষিণ স্কন্ধে। তিনটি মূর্তি অত্যন্ত চিত্তাকর্ষক। চালচিত্র সমেত বিগ্রহ ৪ ফুটের মতো মনে হলো। মাটি থেকে হাত ১.৫ উঁচু একটি আয়তাকার বেদি, তার উপরে হাতখানেক উঁচু মূল বেদির ওপর দেবী অধিষ্ঠিতা। দেবীর একটি বিশেষত্ব, দশভুজা দুর্গামূর্তির ১০ হাতের একটিতে অস্ত্রের বদলে একটি প্রস্ফুটিত কমল। সাধারণত দেবী দুর্গার ধ্যানে এই কমল ধারণের কথা নেই। এখানে মায়ের বৈষ্ণবী ভাব, তাই বোধহয় তিনি একটি কমল হাতে নিয়ে এখানে বিরাজ করছেন। মহন্তজি আরও দেখালেন দেবীর ঠিক নিচে আয়তাকার বেদির ওপর একটি জায়গা কাঁচ দিয়ে ঢাকা, সেইটি মূল পীঠস্থান। দক্ষ যজ্ঞকালে সতীর দেহত্যাগের পর মহাদেব যখন সতীর দেহ কাঁধে নিয়ে উন্মাদের মতো ভ্রমণ করছিলেন, তখন বিষ্ণু চক্রে কর্তিত হয়ে সতীর দেহের নানা অঙ্গ নানা স্থানে পতিত হয়েছিল। লোকপ্রসিদ্ধি সতীর কেশপাশ এখানে পড়েছিল। এখানে রক্ষিত আছে সতীর প্রস্তরীভূত সেই কেশকলাপ। স্থানটিকে কাঁচ দিয়ে ঢেকে রাখা হয়েছে সকলের দৃষ্টির আড়াল করে। শুধু পূজারী নিত্য পূজার সময় কাঁচের আবরণ সরিয়ে মাকে ধুইয়ে মুছিয়ে সিন্দুর কুমকুম দিয়ে ঢেকে দেন। কাঁচের ওপরেই পূজার অর্ঘ্যাদি দেওয়া হয়। বলা হয় ব্রজে কাত্যায়নী পরা। এই স্থানটি ব্রজাধিষ্ঠাত্রী দেবী কাত্যায়নীর মহাপীঠ। দেবীকে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে নেমে এলাম। মহন্ত মহারাজ আমাকে এনে বসালেন মন্দিরের একপাশে বাগানের একটি বেঞ্চিতে। তিনি বললেন, ভাগবতের ১০ম স্কন্ধের দ্বাবিংশ অধ্যায়ে এই কাত্যায়নী দেবীর প্রসঙ্গে এক অপার্থিব ঘটনার উল্লেখ আছে। এই ব্রজপুরীর গোপবৃন্দের আরাধ্য দেবতা মথুরার ভূতেশ্বর মহাদেব
আর বৃন্দাবনের দেবী কাত্যায়নী। গোপালক জাতি আদিতে শক্তির উপাসক ছিল। মথুরাতে বা নন্দগ্রামে ভূতেশ্বর, নন্দীশ্বর এইসব নামে মহাদেব পূজিত হতেন, আর বৃন্দাবনের গোপকুমারীরা এই কাত্যায়নী পীঠের পূজা করতেন। হেমন্তকালে 1 মাস ধরে অরুণোদয়কালে যমুনার জলে স্নান করে হবিষ্য আহার করে বালির দুর্গামূর্তি তৈরি করে মহাশক্তির আরাধনা করতেন নানা পুষ্পপত্র, ফল, মূল, ধূপ দ্বীপে গোপকুমারীরা। তাদের প্রার্থনা মন্ত্র ছিল কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যধীশ্বরী নন্দগোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। হে কাত্যায়নী, হে মহামায়ে, হে মহাযোগিনী, হে অধীশ্বরী দেবী, তুমি নন্দগোপের পুত্রকে আমার পতি করে দাও। এই মন্ত্র জপ করে তারা পূজা করতেন। ইতি মন্ত্রং জপন্ত্যস্তাঃ পূজাং চক্রকুমারিকা। 1 মাস ধরে নিত্য কাত্যায়নী দেবীর এই মন্ত্রের জপ ও পূজায় একটি মাত্র প্রার্থনাই তাদের ছিল, নন্দদুলাল আমাদের পতি হন। সেবার দেবী কাত্যায়নীর কৃপায় 1 মাস পরে শ্রীকৃষ্ণ তাদের দর্শন দেন চিরঘাটের বস্ত্রহরণ লীলায়। তাদের চরম পরীক্ষায় উত্তীর্ণ করে কথা দেন আগামী শরৎ পূর্ণিমায় তাদের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন। এই কাত্যায়নী দেবী বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। শরৎ ও বাসন্তী নবরাত্রিতে এখানে মহা ধুমধামে বিশেষ পূজা ও মেলা হয়। এছাড়া দীপান্বিতায় ও অন্যান্য বিশেষ তিথিতেও বিশেষ অনুষ্ঠানাদি হয়। দেবীর গর্ভমন্দিরে দেবীর উত্তর দিকের কোণে শিব ও 2 পাশের দেওয়ালের কুলুঙ্গিতে সূর্য, নারায়ণ ও গণেশের বিগ্রহ আছে। এই দেবী মূর্তি প্রতিষ্ঠার মূলে আছেন এক বাঙালি সাধক, তার নাম কেশবানন্দ ব্রহ্মচারী। হাওড়ার এক ব্রাহ্মণ বংশে তার জন্ম। তিনি এই ব্রজধামে এসে নিজের সাধনায় ও ঐকান্তিক প্রচেষ্টায় এই মন্দিরস্থলী ও তীর্থস্থান সংস্কার করেন। কলকাতার এক কারিগরের দ্বারা একসঙ্গে অখণ্ডভাবে দেবী, তার বাহন সিংহ ও মহিষাসুর অষ্টধাতুতে ঢালাই করে তৈরি হয়। জয়পুর থেকে প্রস্তরশিল্পীরা করে দিলেন ভৈরব, চন্দ্রশেখর, বিষ্ণু ও সূর্যমূর্তি। বাকি রইলেন গণপতির বিগ্রহ। গণপতি এলেন অদ্ভুতভাবে। এইসব মূর্তি যখন তৈরির কাজ চলছে, সেই সময় স্বামী কেশবানন্দ স্বপ্নে দেবীর আদেশ পেলেন, আমার মূর্তি যখন কলকাতা থেকে আনবে তখন কেদারবাবুর কাছ থেকে সিদ্ধিদাতা গণেশকেও নিয়ে আসবে। এই কেদারবাবু ছিলেন কলকাতার এক ইংরেজ কোম্পানির কর্মী। তিনি এই স্বামীজির মন্ত্রশিষ্যও ছিলেন। কেদারবাবুর কাছে অদ্ভুতভাবে এসেছিলেন গণেশের বিগ্রহটি। কাহিনীটি এই রকম। ডব্লিউ.আর. ইউয়েল নামে এক ইংরেজ কলকাতারই এক ইংরেজ কোম্পানির অধীনে কাজ করতেন। জার্ডিন স্কিনার ছিল এই কোম্পানির পার্টনার। 1911-12 খ্রিস্টাব্দের কোনো এক সময় ইউলের স্ত্রী বিলেত যাওয়ার সময় জয়পুর থেকে একটি শ্বেত পাথরের গণেশ মূর্তি কিনে দেশে নিয়ে গিয়ে তার বৈঠকখানায় তাকের ওপর রাখেন। একদিন ভোজের আসরে তার বন্ধুদের ওই মূর্তিটির প্রতি দৃষ্টি আকৃষ্ট হয়। তারা জানতে চান ওটি কী বস্তু। শ্রীমতী ইউল বলেন, এটি হিন্দুদের একটি দেবতা। এই কথা শুনে বন্ধুরা সেই পুতুলটিকে এনে তাদের খাওয়ার টেবিলে বসিয়ে নানা রঙ্গরসিকতা করতে থাকে। সেই রাত্রিতেই শ্রীমতী ইউলের কন্যা দারুণ জ্বরে আক্রান্ত হয়ে প্রলাপ বকতে থাকে। একটা সুরওয়ালা পুতুল আমায় তেড়ে আসছে। ডাক্তার বলে মেয়ে প্রলাপ বকছে। সেই মতো চিকিৎসা হয়, কিন্তু কোনো ফল হয় না। এক রাত্রে ইউল পত্নীও স্বপ্নে দেখেন ষাঁড়ের ওপর চড়ে এক উলঙ্গ পুরুষ, মাথায় রুক্ষ চুল, হাতে লম্বা একটি লাঠির মতো অস্ত্র নিয়ে তাকে বলছেন, শিগগির ওই মূর্তিটিকে যেখান থেকে এনেছো সেখানে ফিরিয়ে দাও, নইলে তোমাদের বিপদ হবে। শ্রীমতী ইউল কলকাতায় স্বামীকে সব জানিয়ে জাহাজ যোগে তার কাছে মূর্তিটিকে পাঠিয়ে দিলেন। মূর্তিটি 3 দিন অফিসে ছিল। এই খবর আগেই সেখানে ছড়িয়ে পড়ায়
দর্শনার্থীদের ভিড় সামলাতে অফিসের সাহেবরা হিমশিম খেয়ে মূর্তিটি তাদের অফিসের ব্রাহ্মণ কর্মচারী কেদারবাবুকে দিয়ে দেন, যা হোক কিছু একটা ব্যবস্থা করতে। কেদারবাবু বিগ্রহকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সাধ্যমতো পূজা অর্চনা করতে থাকেন। ইতিমধ্যে বৃন্দাবনের এই কাত্যায়নীর মন্দির ও মূর্তি নির্মাণের আয়োজন সাঙ্গ হতে স্বামীজি ও কেদারবাবু উভয়েই দৈবাদেশ পান। তারপরেই 1913 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমার দিন কাত্যায়নীর পীঠে অষ্টধাতুর বর্তমান দেবী মূর্তি চন্দ্রশেখর মহাদেব, সূর্য, নারায়ণ ও গণেশ বিগ্রহ বৈদিক ও তান্ত্রিক উভয় বিধিমতেই প্রতিষ্ঠিত হয়। এই গণেশ বিগ্রহের কথা আমি আগেও অন্যত্র শুনেছিলাম, আর চাক্ষুষ করবার সৌভাগ্য হল। ছোট্ট শ্বেত পাথরের চতুর্ভুজ লম্বোদর গণপতি ঠাকুরটি যে এত কাণ্ড কারখানা করেছেন তা দেখলে বোঝা যায় না। নিপাট ভালো মানুষের মতো সুরটি ঝুলিয়ে বসে আছেন। বিলেত ফেরত এই দেবতাকে এবং বৃন্দাবনের আদ্যাশক্তি দেবী কাত্যায়নী ও অন্যান্য দেবদেবীকে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে কাত্যায়নী পীঠ থেকে বেরিয়ে এলাম।